কি হলো মনিকা, কি করছো তুমি এতক্ষণ মোড়ে? তুমি বাথরুমে এত বন্ধ স্নান করছো? আরে এসো, এসে ফিল্মটা দেখো। কি মনিকা, তোমার কি হলো? তুমি কতক্ষণ স্নান করছো তুমি বাথরুমে? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ কি গো বলো, কি বলছো বলো। আরে তুমি যদি ফিল্মটা দেখতে না, তোমার মাথাটাই খারাপ হয়ে যেত। তা কি আছে এই ফিল্মের মধ্যে? এই যে পতিতাদের নিয়ে কিছু শয়তান লোকের ভণ্ডামি। আরে পতিতা বলে মানুষ না নাকি? তাদের কিছু তো একটা কারণ থাকে যার জন্য এই কাজটা করতে বাধ্য হয়। হ্যাঁ কিছু তো একটা কারণ থাকে, মানে তারা কি এই কাজটা করতে চায়? কেউ কি চায় বলো নিজের শরীরটা নিয়ে অন্য একজনের কেউ ছিনিমিনি খেলো? ঠিক বলেছো তুমি। একজন বিপদে পড়া মানুষের আর একজন মানুষ সেই বিপদে যদি ফায়দা ওঠায়, সে আবার কিসের মানুষ হলো বলো? কেউ তোমার মতো করে ভাবে না রাজু। পৃথিবীতে সব মানুষগুলো সমান, সামনে একরকম দেখায় আর ভেতরে আরেক রকম। এই দেখো না, আমাদের বিয়ের আগে আমি ভেবেছিলাম তুমি কত ভালো কাজ করো, আর বিয়ের পর আমাকে ইনকাম করে খাওয়াতে হচ্ছে তোমাকে। পৃথিবীতে কে ভালো বলো তো? তুমি সবার সাথে আমাকে তুলনা করছো? রাজু, তোমাকে কিছু কথা বলার ছিল, আর এই কথাগুলো না বলতে পারলে আমি মরেও শান্তি পাবো না। তোমার কোনো কথা শোনার মুড আমার নেই। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। হ্যালো রাজু, বলছি কি কালকের জন্য না আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না মনিকা, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। আর এই একসাথে থাকতে গেলে একটু ঝগড়া অশান্তি হয়, তাতে ভালোবাসা আরো বাড়ে, কমে না। আই লাভ ইউ জান। আচ্ছা তুমি এখন কোথায়? আমি এখন একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। সত্যি তুমি চাকরি করবে রাজু? থ্যাংক ইউ। আর আরেকটা কথা শোনো, আমি না একটা মিটিংয়ে এসেছি, ঠিক আছে? তো এখানে আমার মিটিংটা কমপ্লিট করে বাড়ি ফিরতে একটু লেট হবে। তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ো, আমার জন্য কিন্তু একদম ওয়েট করতে যাবে না, ঠিক আছে? ওকে রাখছি। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ। দাদা বল। ভালো কিছু আইটেম হবে? ভালো আইটেম দেখছি। হ্যাঁ, একজনই ফাঁকা আছে, বাকি সবাই কাস্টমার সঙ্গে ব্যস্ত আছে। তা পুরো দিনের জন্য কত লাগবে? পুরো দিনের জন্য আপনার 5,000 টাকা লাগবে।
কোনো নকল টকল করবো না তো? না, 5,000 টাকায় ফুল মস্তি। ঠিক আছে, তাহলে আমি ঘরে গিয়ে বসছি, আপনি তাহলে পাঠান। ঠিক আছে দাদা, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। এই শোনো, আমার ঘরে যে মেয়েটাকে পাঠিয়েছিল না, আমার সেই মেয়েটাকে চাই। এইখানে যা আছে পুরোটাই রাখো, যদি দরকার লাগে আরো তোমাকে দেবো, কিন্তু ওই মেয়েটাকেই আমার চাই। ঠিক আছে দাদা, আপনি ঘরে গিয়ে বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি পাঠাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। জয় জয়। মনিকা, 7 নম্বর রুমে কাস্টমার আছে, রুমে চলে যাও। আর দেখবা কোনো রকম যেন কাস্টমারের কোনো প্রবলেম না হয়। এটা কিন্তু আমার একদম আর হাত ছাড়া যেন না, ঠিক আছে? ওকে। মনিকা, এটা আমি কি দেখছি? আর এটাই কি তোমার মিটিং? প্লিজ রাজু, চিৎকার করো না। এই চিৎকার করলে কি হবে? এখানে যারা আছে না সবাই রেডি। প্লিজ তোমাকে হাত জোড় করে বলছি, এভাবে চিৎকার করো না। এই 10 মিনিট আগেই তো তোমার সাথে আমি কথা বলছিলাম, আর তুমি কি এখান থেকে কথা বলছিলে? কবে থেকে শুরু করেছো এই কাজ? 6 মাস ধরে। তার মানে আমি যার সাথে একই বিছানায় থাকছি সে 5,000 টাকার বিনিময়ে আরো 20 জনের সাথে ছয়। বাহ, কি সুন্দর ধোকাটা দিলে আমাকে। আমি তোমাকে ধোকা দিয়েছি আর তুমি? এই আমি কি? হ্যাঁ আমি কি মানে? তুমি চাকরির ইন্টারভিউ এর নামে এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তুমি কবে থেকে টুনটুনি শ্বশুরি বেড়াতে আসছো এখানে? হ্যাঁ শোনো, আমি যদি দেহ বিক্রি করে থাকি তাহলে তুমি দেহ কিনেছো, সুতরাং তুমি একইভাবে দায়ী। এসব কোনো ধান্দাবাজির কাছ থেকে না আমি লেকচার শুনতে চাই না, আর এটা আমার ভালো লাগছে না। আর এই শোন, এটা না পুরো পুরুষদের দুনিয়া, তুই ভালো করে জানি না। কাল তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলে যে এই লাইনে কেউ ইচ্ছা করে দেহ বিক্রি করতে আসে না, তার কোনো প্রবলেম থাকলেই আসে। তা আজ কি এখানে তুমি ভালো মানুষের ঝন্ডা কাটতে এসেছিলে? হ্যাঁ, আজকে তো ভালো মানুষের রূপটা খুব ভালোভাবে আমি দেখে নিলাম। তুমি যে কাজটা করতে এসেছো সেটা পুরুষত্ব, আর আমি করলাম বলে তোমার কাছে খারাপ হয়ে গেল? এই শোন, তুই না আমার কথা সবার কাছে গিয়ে বল যে আমি বেশ্যাদের কাছে গিয়েছিলাম, কেউ কিচ্ছু বলবে না। আর আমি যদি তোর কথা বলি না এই 5,000 টাকার বিনিময়ে তুই দেহ বিক্রি করিস, তাহলে তোর আত্মীয় স্বজন কেন তোর মা বাবাও তোর মুখের দিকে ফিরে তাকাবে না। আমি জানি আমার সাথে কেউ সম্পর্ক রাখবে না, তবু আমি জানি যে আমি কোনো ভুল করছি না, কারণ আমি কেমন ফ্যামিলিতে মানুষ হয়েছি আর বিয়ের পরে তোমার মতো ছেলের সাথে কি পরিস্থিতিতে সংসার করে যাচ্ছি সেটা তুমি ভালো করেই জানো। তবে তুমি বলো, এছাড়া আমার কি উপায় ছিল? তোমার কি এই কাজটা করার ছিল? আমি মানি না, আরো তো অনেক কাজ ছিল। শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তুমি আর 5টা মানুষের সামনে কাপড় খুলছো, এটা তুমি কি করে পারছো? আরে এটাই কি রাস্তা ছিল একমাত্র টাকা ইনকাম করার? হ্যাঁ, এটাই ছিল আমার একমাত্র ইনকাম করার রাস্তা। আমার কোনো ডিগ্রি নেই, কিন্তু তোমার তো আছে, তাও এতদিন একটা চাকরি জোগাড় করতে পারলে না। তুমি যে এইখানে এসে ফুর্তি করছো না, সেটা আমার ইনকাম করা টাকায়।
এই ছাদের নিচে থাকছো আমার ইনকাম করা টাকায়, আর যে খাবার খাচ্ছ সেটাও আমার ইনকাম করা টাকা। সুতরাং যা যা করছো সব আমার টাকা, আমার এই লাইনে ইনকাম করা টাকা। তুমি যাই বলো না কেন, আমি কিছুতেই মানতে পারবো না যে টাকা ইনকাম করার এই একটাই রাস্তা ছিল। আমার কথা ছাড়ো, তোমার কি এমন প্রবলেম ছিল যে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তুমি এই নোংরা জায়গায় এসেছো? আমি তো সন্ধ্যে 7টার পর থেকে বাড়িতে থাকি, তবুও যদি তোমার কন্ট্রোল না হতো, তুমি মাস্টারবেড করতে পারতে, তবুও তো তোমার একটা অপশন ছিল, আর আমার তো কোনো অপশনই নেই। মনিকা, আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। শুধুমাত্র আমার বিলাসিতার জন্য তোমাকে এই নোংরা রাস্তা নামিয়ে দিয়েছি। তুমি আমাকে কথা দাও যে তুমি এই কাজ ছেড়ে দেবে, আমি কাজ করব, আর আমি তোমাকে সুখে রাখবো। প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। সত্যি বলছো? হ্যাঁ।